দর্শক, বহুল প্রতীক্ষিত বৃহত্তর পাতুলিয়া একতা ক্রীড়া সংঘের কর্তৃক আয়োজিত মিনিবান নাইট ফুটবল টুর্নামেন্টের সদস্যরা খেলোয়াড় বৃন্দরা নামছে। এই উদ্বোধনী খেলায় একদিকে অংশগ্রহণ করছে কপিল ব্যাটারে হাউস, রামু বনাম গোলারপাড়া জুনিয়র ফুটবল একাদশ। আপনারা দেখতে পাচ্ছেন প্রধান রেফারি দিমান বড়ুয়া দুই দলের খেলোয়াড়দের সাথে নিয়ে পরিচিতি পর্ব সারছেন। আমাদের উদ্বোধনী দিনের প্রধান অতিথিরা এখন মাঠে উপস্থিত হয়েছেন খেলোয়াড়দের দিক নির্দেশনামূলক প্রদান করার জন্য। এই মিসবা ভাই, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। বৃহত্তর পাতুলি একতা ক্রীড়া সংগঠন কর্তৃক আয়োজিত প্রথমবারের মতো ঐতিহাসিক নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট 2025-এর শুভ উদ্বোধনী খেলায় আমরা উপস্থিত। একদিকে অংশগ্রহণে রয়েছেন গোলারপাড়া এই ফুটবল দল এবং অপরদিকে কপিল ব্যাটারি হাউস, কলেজ গেট রামু, এবং উপস্থিত আছেন আজকের খেলার সম্মানিত প্রধান অতিথি জামায়াতে ইসলামের সম্মানিত পিএমখালী ইউনিয়নের আমির, সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, জননন্দিত জননেতা, অত্র ওয়ার্ডের সাবেক জনপ্রিয় বারবার নির্বাচিত মেম্বার জনাব মুস্তাক আহমেদ। উপস্থিত আছেন উদ্বোধক হিসেবে পিএমখালী ইউনিয়ন যুব দলের সম্মানিত আহ্বায়ক, প্যানেল চেয়ারম্যান দ্বয় সহযোদ্ধা সাইফুল ইসলাম সোহাগ মেম্বার। উপস্থিত আছেন অত্র ওয়ার্ড বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক, যুব দলের সভাপতি, সাধারণ সম্পাদক রয়েছেন, শ্রমিক দলের সাধারণ সম্পাদক, বিভিন্ন নেতৃবৃন্দরা রয়েছেন। আজকের এই খেলায় যিনি সভাপতিত্ব করছেন উদ্বোধনী খেলায় অত্র ওয়ার্ডের জনপ্রিয় মেম্বার জনাব জামাল উদ্দিন, এবং আমাদের ম্যাচ রেফারি হিসেবে যিনি উপস্থিত আছেন কক্সবাজারের সাবেক কৃতি ফুটবলার ভূমি রামুর কৃতি সন্তান প্রশিক্ষিত রেফারি ধীমান বড়ুয়া এবং সহকারী রেফারি বৃন্দরা। আমরা সরাসরি আনুষ্ঠানিকতায় চলে যাব। আমি শুরুতে এই স্বাগত বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি টুর্নামেন্ট সম্পর্কে জনাব শহীদুল ইসলামকে। বিসমিল্লাহির আজকে বৃহত্তর পাতুলি ফুটবল টুর্নামেন্টের নাইট ফুটবল টুর্নামেন্টের যারা আয়োজন করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এমন একটি সুন্দর আয়োজন তারা করার জন্য আমি ভাবতেও পারিনি আজকে রাত্রে এত লোক, এত দর্শক এখানে উপস্থিত করতে পারবে। আমি সত্যিই আনন্দিত, আমি খুব গর্ববোধ করছি। আমাদের পাতুলি যারা আজকের আয়োজন করেছে তাদেরকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি 6 নং ওয়ার্ড বিএনপির সম্মানিত সভাপতি, বিশিষ্ট ক্রীড়া সংগঠক শ্রদ্ধেয় আজিজুল হককে। বৃহত্তম পাতুলি একতা সংগঠন উদ্যোগে আজকে মিনি ফুটবল টুর্নামেন্ট আয়োজিত আজকের উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি হিসাবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন এই পিএমখালীর কিছু সন্তান, পিএমখালী ইউনিয়নের জামাতের আমির বড় ভাই মুস্তাক আহমদ। উদ্বোধক হিসাবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন পিএমখালী ইউনিয়ন যুবদলের সম্মানিত আহ্বায়ক, প্যানেল চেয়ারম্যান জনাব সাইফুল ইসলাম সোহাগ সহ উপস্থিত এলাকার মান্যগণ্য ব্যক্তিগণ, উপস্থিত খেলোয়াড়বৃন্দ, বক্তব্যের শুরুতে সবাইকে জানাই আমার সালাম, আসসালামু আলাইকুম। সম্মানিত ভাইয়ের আমার, আমি বলতে চাই খেলাধুলা হচ্ছে একটি আনন্দ এবং উৎসব। আমি বলতে চাই যে খেলাধুলা হচ্ছে একটি প্রতিযোগিতা, প্রতিহিংসা নয়। আপনারা সুন্দরভাবে শৃঙ্খলভাবে আপনারা খেলা আপনারা ভালো খেলা উপহার দেবেন এবং সবাই মিলে সেটা বুক করবে। আপনারা যে প্রতিহিংসামূলক কোনো কাজ করবেন না। এখানে যে লেফারি সিদ্ধান্ত খেলা চূড়ান্ত হবে, যে সিদ্ধান্ত দেবে সেই সিদ্ধান্ত মেনে আপনারা সে সুন্দরভাবে খেলা চালানোর জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি।
এর সাথে সাথে যারা খেলা আয়োজন করছেন তাদেরকে আমি আমার ব্যক্তিগতভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকে যারা উপস্থিত হয়েছেন তাদেরকে আমি সবাইকে ধন্যবাদ এবং মুবারক জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। খুদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ। এই পর্যায়ে আমি উদ্বোধকের বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি এবং আজকের এই খেলার উদ্বোধন ঘোষণা করার জন্য অনুরোধ করছি পিএমকাল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান 2 ইউনিয়ন যুবদলের সম্মানিত আহ্বায়ক সহযোদ্ধা সাইফুল ইসলাম সোহাগ মেম্বার। ধন্যবাদ। পাতুলির আজকে উদ্বোধনী খেলার সম্মানিত সভাপতি অক্টোবরের মেম্বার জামাল উদ্দিন, প্রধান অতিথি অর্ধবাজন মোস্তাক ভাই, ইউনিয়ন জামাতের সম্মানিত আমির, মিস্টার সমাজসেবক সভাপতি আমাদের ধারাভাষ্য নাম যিনি আছেন আমির ভাই সহ আমাদের শহীদ ভাই রয়েছেন, মিস্টার সমাজসেবক উপস্থিত, আমাদের বিএনপি পরিবারের অসংখ্য অর্থ এলাকাবাসী, বিশেষ করে দুটি আজকে আমি আমাদের ডিমান্ড দেওয়া হচ্ছে অভিজ্ঞ একজন রেফারি হিসেবে পরিচিত। আর এখানে তো রয়েছেন আমাদের শামীম ভাই রয়েছেন, তিনি একেবারে গোলকিপার, আজকে এখানে প্লেয়ার হিসেবে খেলতেছেন। আর এখানে তো অনেক ভালো ভালো প্লেয়ার আছে দুই টিমের জন্য। আমার বিলম্ব হওয়ার কারণটা আমি সত্যি খুবই দুঃখিত। আমি নিজে খেলাধুলা করেছি, খেলাধুলার উদ্বোধক হিসেবে আমি অনেক কষ্ট দিয়েছি, অপেক্ষা করাটা অনেক কষ্টকর। আমি মুস্তাক ভাইয়ের কাছে ক্ষমাপ্রার্থী হচ্ছি মানে বিষয়টা। তো দুই টিমের প্রতি শুভকামনা। আমাদের এই টুর্নামেন্ট হচ্ছে যুব সমাজকে, বিশেষ করে যারা আয়োজন করেছে তারাও যুব সমাজ, তারা চাই একটা সমাজ পরিবর্তন হোক, সমাজ থেকে ইউনিয়ন থেকে জেলা থেকে দেশ পরিবর্তন হবে। তাদের এই প্রত্যাশাকে আমরা এপ্রিসিয়েট করি। আমরা চাই দুই টিমের প্রতি শুভকামনা রেখে আজকের আমার প্রধান অতিথি মোস্তাক ভাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আরো ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আজকের উদ্বোধনী খেলা আমি শুভ উদ্বোধন ঘোষণা করছি। ধন্যবাদ সবাই। আজকের এই শুভ উদ্বোধনী টুর্নামেন্টের প্রধান অতিথি বক্তব্য রাখবেন পিএমকাল ইউনিয়ন জামাতের সম্মানিত আমির, জননন্দিত জননেতা, সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী শ্রদ্ধেয় বড় ভাই জনাব মুসাক আহমেদ প্রধান অতিথি বক্তব্য রাখছেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم বৃহত্তর পাতুলি নাইট মিনিবার ফুটবল খেলা করতে আজকের উদ্বোধনী খেলার সম্মানিত সভাপতি পত্র ওয়ার্ডের জনপ্রিয় মেম্বার জনাব জামাল উদ্দিন, আজকের খেলার উদ্বোধক হিসেবে উপস্থিত আছেন আমাদের পিএমকাল ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ডের জনপ্রিয় সদস্য জনাব সাইফুল ইসলাম সোহাগ ভাই, উপস্থিত আছেন আমাদের এলাকারই কৃতি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী জনাব শহীদুল ইসলাম, উপস্থিত আছেন পত্র ওয়ার্ডের বিএনপির সভাপতি জনাব আজিজুর রহমান আজিজ ভাই, উপস্থিত আজকের খেলা বাচ্চাকার হিসাবে উপস্থিত আছেন তাহির মিসবা, উপস্থিত আছেন আমার বাগিনা মনসুর, উপস্থিত আমাদের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, উপস্থিত আজকের খেলা যিনি পরিচালনা করবেন, যিনি সুন্দর খেলা উপহার দেবেন আমার দাদা ইমান দাদা, উপস্থিত আমার দুই দলের খেলোয়াড় ভাইয়েরা, আমাদের খেলার আয়োজক যারা করেছেন সকল সদস্য ভাইয়েরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনাদের উদ্দেশ্যে আমাদের অতিথিবৃন্দ, আমাদের এই মেহমান যারা আছেন এরা দিক নির্দেশনামূলক বক্তব্য দিয়েছেন। আমাদের এই এলাকার যেটি আজকে খেলা হচ্ছে এটি প্রতি বছরের নিয়ে এবছরও আমাদের এই খেলার আয়োজন করেছেন। যারা প্রতি বছরের নিয়ে যারা এই খেলা আয়োজন করেছেন তাদেরকে আমি আমার পক্ষ থেকে আমার ব্যক্তিগত তরফ থেকে আমি তাদেরকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাই। আজকে যিনি আমাদের থেকে বিদায় নিচ্ছেন, যাকে স্মরণ না করলে হয় না, আমাদের এই খেলার মাঠে যিনি খেলার জন্য ব্যবস্থা করে দিয়েছেন, আমাদের এলাকারই কৃতি সন্তান, আমাদের সকলের মুরব্বী, আমার শ্রদ্ধেয় বড় ভাই মরহুম সিরাজুল ইসলাম আনন্দ সাহেব, তিনি যদি জীবিত থাকতেন আজকে তিনি এই খেলা যদি দেখতেন
তাহলে তার খুশিতে তার মনটা অনেক বড় হয়ে যায়। আজকে আপনারা যারা দূর দূরান্ত থেকে, আমিও আজকে খুব বেশি চিন্তা করছিলাম আমাদের এলাকায় ছোটখাটো খেলা হবে, আমাদের এলাকার খেলা হবে। আমি আর ছুটে হয়েছি এখানে এতগুলো দর্শক এতগুলো মানুষ দেখে আমি আপনাদেরকে বিশেষ করে অনুরোধ করব, আমাদের এই মাঠের একটি ঐতিহ্য রয়েছে। আমাদের এই মাঠে কোনো সময় বিশৃঙ্খলা হয় নাই। আমরা এইবারও আশা করব আমরা সুশৃঙ্খলভাবে এই খেলা শেষ করতে পারব। বিশেষ করে যিনি খেলার রেফারি রয়েছেন, আপনারা যারা পরিচালনা করবেন, আমাদের যারা আবশ্যক যিনি রয়েছেন, আমরা যারা রয়েছি, আমাদের অত্র ওয়ার্ডের ইউপি সদস্য সহ আমরা যারা এখানে রয়েছে, এখানে কোনো যদি সমস্যা হয়ে থাকে আপনারা সরাসরি আমাদেরকে বলবেন, আমরা আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করব। আমাদের গোলাঘাটও আমাদের একই ওয়ার্ডের এরা খেলোয়াড়, আর যারা রামু থেকে আমাদের ভিন্ন উপজেলা, আমাদের ভিন্ন ইউনিয়ন থেকে আপনারা মেহমান হিসাবে আসছেন, আপনারাও সুশৃঙ্খলভাবে, আপনারা যেহেতু আমাদের সাইফুল ইসলাম সোহাগ যেহেতু বিভিন্ন খেলাধুলায় থাকেন, তিনি তো বলেছেন অনেক অভিজ্ঞ খেলোয়াড় এখানে উপস্থিত হয়েছেন। এই জন্য আপনাদের এই মাধ্যমে আমাদের ছোটোখাটো যারা ভাই এখানে আছেন আপনাদের থেকে শিখবে। এই জন্য আমি আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আমাদের সুশৃঙ্খলভাবে খেলাটা শেষ করার জন্য আমাদের এই সাইফুল ইসলাম সোহাগ ভাই যেটা বলেছেন, আমাদের সমাজে যেটা পরিবর্তন আমরা চাই, আপনারা যুব সমাজ তো এই সমাজকে পরিবর্তন করবে, নাকি খবরে যারা আছে এরা করবে, বৃদ্ধরাও তো করতে পারবে। আজকে আমাদের দেশ যারা পরিবর্তন করেছে তারা সবাই যুব সমাজ। আমি আজকে এই খেলা থেকে আমাদের ওসমান হাজি, যিনি আমাদের মাছ থেকে যাকে মৃত্যুসজ্জায় তিনি আজকে শায়িত রয়েছেন, সিঙ্গাপুরে শীর্ষায়িত রয়েছেন, তার জন্য আমরা সবাই দোয়া করব, তার সুস্বাস্থ্য কামনা করতেছি আমি। আপনারা যারা খেলাধুলা আসছেন, আপনারা সবাই কষ্ট করে এসেছেন, আমি সবাইকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, আমাদের বৃহত্তর পাতিলি জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আজকের সভাপতি অর্থাৎ সমাপনী বক্তব্য, এরপরে খেলোয়াড়দের সাথে পরিচিত হবে, ক্রস হবে, জাতীয় সঙ্গীত, এরপরে খেলা শুরু হবে। আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি অত্র ওয়ার্ডের 6 নং ওয়ার্ডের জনপ্রিয় মেম্বার, বিশিষ্ট ক্রীড়া সংগঠক, একসময়ের তুকুর খেলোয়াড় জনাব জামাল উদ্দিনকে। বিসমিল্লাহির রহমানির রহিম। বৃহত্তর পাতিলি ঐক্য পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই মিনিবার ফুটবল টুর্নামেন্টের সম্মানিত প্রধান অতিথি আমার বেঙ্গালি ইউনিয়ন জামাত ইসলামী সম্মানিত সভাপতি চৌধুরী জনাব মুস্তাক আহমেদ, আজকের খেলার উদ্বোধক হিসেবে উপস্থিত আছেন বেঙ্গালি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল বেঙ্গালি ইউনিয়ন শাখার সম্মানিত আহ্বায়ক সহযোদ্ধা সাইফুল ইসলাম সোহাগ, উপস্থিত আছেন আমাদের অত্র এলাকার কৃতি সন্তান আমার বাতিজা বিশিষ্ট ব্যবসায়ী জনাব শরীফুল ইসলাম, উপস্থিত আছেন আজকের এই ধারাবাহিক ছোট ভাই আবু তাহের মিজদা এবং আমাদের 6 নম্বর ওয়ার্ড বিএনপির সম্মানিত সভাপতি ভাগিনা আজিজ, সাধারণ সম্পাদক এবং আমাদের বিএনপি পরিবারের যুবদল ছাত্রদলের যুব সংগঠনের নেতৃবৃন্দ এবং আজকের খেলোয়াড়বৃন্দ এবং আজকের মিডিয়া যিনি দায়িত্বে আছেন ড্যানাস স্পোর্টিং ক্লাবের দায়িত্বশীল ভাইয়েরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মূলত ঠান্ডার সময় আমরা সোহাগ ভাইয়ের জন্য আমরা একটু সময় দেরি হলেও আমরা সবার কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি দু দলের প্রতি আশা রাখবো, একটা হচ্ছে আমার 6 নম্বর ওয়ার্ড গোলাপাড়ার টিম, আর একটা হচ্ছে আমার ছোট শৈশবকাল কেটে আসা রামুর এই টিম। আমি দু দলের প্রতি অনুরোধ রাখবো, যেহেতু খেলার মধ্যে সমস্যা হয়, আমাদের ইমান ভাই আমার খুব কাছের, হয়তো আমাকে চিনে না, আমি ইমান ভাইয়ের বাবার সাথে আমার খুব ভালো সম্পর্ক, সাক্ষাৎ খুব ঘনিষ্ঠ সম্পর্ক, হয়তো ইমান আমাকে চিনে না। আমরা সবার কাছ থেকে আশা করবো আমরা সবাই এইরকম একটা নির্বাচনী জনসভা যদি আমরা করতে চাই, তাহলে কমপক্ষে 1 লক্ষ টাকার নিচে আমরা এই দর্শক আয়োজন করতে পারবো না। তো সবাই আমরা তো এখানে কোনো দর্শক আমরা কাউকে 1 টাকাও দিই নাই যে খেলা দেখার জন্য, সবাই
খেলা দেখতে আসছে স্বতঃস্ফূর্তভাবে আমরা উভয় দলের দৃষ্টি আকর্ষণ করব। বিশেষ করে আমার ওয়ার্ডে যারা আছে, রামু থেকে যে টিমটি এসেছে এটা আমাদের মেহমান, খেলোয়াড় বৃন্দ যারা এসেছে এটা আমাদের মেহমান। তাদের সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণের মাধ্যমে আজকে খেলা পরিচালিত হবে। যদি খেলার মাধ্যমে কোনো সমস্যা হয়, আমার দিনান ভাই আছে, যদি এরপরেও যদি কোনো সমস্যা সমাধান করতে না পারে আমরা আছি। এরপরেও আমাদের এই মাঠের ঐতিহ্য আছে, কোনো ধরনের উচ্ছৃঙ্খলতা বিশৃঙ্খলতা এই মাঠে হবে না। আশা করব আমরা খেলা দেখতে আসছি, আমরা খেলা দেখবো, হার জিত সবার থাকবে। আমরা সবাই সহযোগিতা কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রধান অতিথিকে বলবো সবাইকে সাথে নিয়ে পরিচিত হওয়ার জন্য ওদের সাথে। ল্যান্ডস স্পোর্টসের মাধ্যমে খেলাটি দেখছেন, সরাসরি লাইভটি শেয়ার করে দিবেন। আপনাদের মাধ্যমে এই খেলাটি আজকে সবাই উপভোগ করতে পারবে। উভয় দলের খেলোয়াড়দের সাথে পরিচিত হচ্ছেন। কপিল ব্যাটারি হাউস, কলেজ গেট রামু এবং অপর প্রান্তে গোলারপাড়া ফুটবল একাদশ, এবং তোরা রামুজাইম উভয় দলের খেলোয়াড়দের সাথে অতিথিরা পরিচিত হচ্ছেন। এই মুহূর্তে আমি এই রামু ওর শামীম জেলার এই তকুর একজন গোলরক্ষক এবং ম্যাচ অফিসার হিসেবে যিনি খেলা পরিচালনা করবে ধীমান বড়ুয়া পরিচিত হচ্ছেন। পাশাপাশি সহকারী রেফারি হিসেবে মামুন এবং জিশান রয়েছে এবং মুন্না, ডেঞ্জার মুন্নার সাথে পরিচিত হচ্ছে। কি আজকে কি অবস্থা, আজকে কি শো আশা করবে? ইনশাআল্লাহ আজকে আমার টিম অনেক ভালো। এবং কসাই রাফি। এরপরে আমি অতিথিদেরকে লাইনে দাঁড়ানোর জন্য অনুরোধ করছি। আমি আজকের প্রধান অতিথি মুস্তাক ভাইকে বলবো উভয় দলের সাথে দাঁড়ানোর জন্য প্লিজ। আমি এরপরে ট্রচ করার জন্য বলবো দুই দল সারিবদ্ধভাবে দাঁড়াবেন মাঠে, দুই দল প্লিজ। দর্শক, আমাদের অপেক্ষার পালা শেষ, একটু পরেই খেলা শুরু হবে। শুরু হলো বাঁশির মাধ্যমে ধীমান বড়ুয়া। আমি দুই দলকে সারিবদ্ধভাবে দাঁড়ানোর জন্য অনুরোধ করছি, যেহেতু জাতীয় সঙ্গীত হবে, খেলার সৌন্দর্য হচ্ছে জাতীয় সঙ্গীত। এর পূর্বে কিন্তু শট হচ্ছে, শুভ উদ্বোধন হচ্ছেন খেলার। জামাল মেম্বার পাক্কা খেলোয়াড়, কিন্তু শট করেছেন, এখানে কিন্তু খেলেছেন ভালোভাবে। এরপরে আরেক মেম্বারের শট দেখবো আমরা, সোহাগ। এরপরে ফাইনালি শট মারবে আমাদের মুস্তাক ভাই। সোহাগের পরে শট নিবে মুস্তাক ভাই, ঠান্ডা মাথার শট নিবে মুস্তাক ভাই। এ পর্যায়ে জাতীয় সঙ্গীত হবে, সেই জন্য আমি অতিথিদেরকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। উভয় দলের খেলোয়াড় ছাড়া বাকি চলে আসার জন্য অনুরোধ করছি। রেফারি এবং খেলোয়াড় ছাড়া, মিডিয়া ছাড়া এবং আয়োজক কমিটির সদস্য থাকতে পারবেন। আমি অতিথিদেরকে নিজ নিজ আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। সুপ্রিয় ফুটবল দর্শক, আমরা আর অপেক্ষা করব না। বৃহত্তর পাতুলি একতা সংগঠন কর্তৃক আয়োজিত প্রথমবারের মতো গোল্ড কাপ ফুটবল 2025-এর আতশবাজি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমি দুই দলকে সারিবদ্ধভাবে দাঁড়ানোর জন্য অনুরোধ করছি, প্লিজ সারিবদ্ধভাবে দাঁড়ানোর জন্য অনুরোধ করছি, যেহেতু জাতীয় সঙ্গীত হবে। আমি অতিথি যারা রয়েছেন তাদেরকে দাঁড়ানোর জন্য অনুরোধ করছি, প্লিজ অতিথিদেরকে দাঁড়ানোর জন্য অনুরোধ করছি, যেহেতু জাতীয় সঙ্গীত হবে, প্লিজ একটু দাঁড়াবেন। শহীদ ভাইকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমি কপিল ব্যাটারি হাউস এবং
গোলারপাড়া ফুটবল একাদশকে রেফারির সাথে দাঁড়ানোর জন্য অনুরোধ করছি। সময় ক্ষেপণ হচ্ছে একটু, এবং আয়োজক কমিটির সদস্যরাও মাঠে থাকতে পারবে লাইনে। শাহজামালকেও থাকার জন্য অনুরোধ করছি। জাতীয় সঙ্গীত পরিবেশিত হচ্ছে। যারা বসে রয়েছেন, যেহেতু দেশাত্মবোধ সবার থেকে থাকতে হবে, সেজন্য আমি সবাইকে দাঁড়ানোর জন্য অনুরোধ করছি। এ পর্যায়ে জাতীয় সঙ্গীত পরিবেশিত হচ্ছে। সর রাতো। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় ফুটবল দর্শক, অপেক্ষার পালা চলছে এবারে। বৃহত্তর পাতুলি একতা সংগঠন কর্তৃক আয়োজিত প্রথমবারের মতো ঐতিহাসিক নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের বাঁশি বাজানোর পালা। রেফারি দিমান বড়ুয়া রয়েছেন। দুই দল মাঠে উপস্থিত। সবুজ এবং হলুদ জার্সি পরিহিত কপিল ব্যাটারি হাউস কলেজ গেট রামু, এবং সাদা জার্সি পরিহিত লাল মিশ্রিত গোলারপাড়া ফুটবল একাদশ। খেলা সরাসরি সম্প্রচার করছে রেনেসাঁ স্পোর্টস, কক্সবাজারের অত্যন্ত জনপ্রিয় মাল্টিমিডিয়া। কক্সবাজারে ইতিমধ্যে তারা সুনাম কুড়িয়েছেন। কক্সবাজারের টেকনাফ থেকে চৌকরিয়া, পেকুয়া, মহাশখালী পর্যন্ত সব খেলায় কিন্তু তারা অংশগ্রহণ রয়েছে। রেনেসাঁ স্পোর্টস আপনারা যারা দেখছেন বিদেশ থেকে, বিশেষ করে আপনারা লাইভটি শেয়ার করে দিবেন, আপনাদের মাধ্যমে হাজার হাজার মানুষ এই সুন্দর আয়োজন উপলব্ধি করতে পারবে। সেজন্য বিদ্যমান বড়ুয়ার সাথে পরিচিত হচ্ছেন উভয় দল, কিন্তু উভয় দলের সাথে পরিচিত একটু পরে রাখুন। মাঠের উত্তর প্রান্তে অবস্থান নিয়েছে শক্তিশালী গোলারপাড়া ফুটবল একাদশ। মাঠের দক্ষিণ প্রান্তে অবস্থান নিয়েছে কপিল ব্যাটারি হাউস কলেজ গেট রামু। খেলা শুরুর একদম পূর্ব মুহূর্ত হাজার হাজার দর্শক আপনাদেরকে স্বাগত এবং ধন্যবাদ জানাই। বৃহত্তর পাতুলি একতা সংগঠন ঐতিহাসিক একটি আয়োজন, চমৎকার আয়োজন। চেষ্টা করবো বল আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সকলের দোয়া চাই এবং ভালোবাসা চাই। আমাদের আমন্ত্রিত অতিথি যারা খেলোয়াড়দের সাথে পরিচিত হয়ে তারা নিজ আসন কাজিজ এবং সলিমুল্লাহ রয়েছেন, নজিবুল আলম এবং আক্তার আহমদ, সাদ্দাম হোসেন এবং আব্বাস উদ্দিন সহ অনেকে রয়েছেন। যেহেতু ফুটবল খেলা, সবাইকে ধন্যবাদ জানাই। আজকের খেলায় সভাপতিত্ব করছেন জনপ্রিয় মেম্বার জনাব জামাল এবং আয়োজক কমিটি সকলকে ধন্যবাদ জানাই।
এবারের মতো সুন্দর একটি আয়োজন এখানে করার জন্য, এবং সাকিব রয়েছেন, সাকিব সহ যারা রয়েছে আসলে একদম সুন্দর সুন্দর তাহলে হবে আচ্ছা আবার কিন্তু আক্রমণ ডেঞ্জার বল না, চমৎকার একটি শট নেওয়ার জন্য আক্রমণ ব্যাটার হাউস কপিল, ব্যাটার হাউস থেকে কপিল কিন্তু শট দিয়েছে সেখান থেকে করেছেন সাইড লাইনের বাইরে। চমৎকার খেলা জমে উঠেছে শুরুতেই, কিন্তু প্রথম দেখা যাক ডেঞ্জার মুন্না দূর থেকে শট, গোলের একটি সম্ভাবনা ছিল। রেফারির বার্ষিক কর্নারের বিনিময়ে বলের রক্ষা করেছেন, যার সুবাদে কর্নার লাভ। গোলারপাড়া ফুটবল একাদশের পক্ষে CR7 রবি মাঠের বাইরে আমাদের মঞ্চে যারা পুরো প্রাণ দাঁড়িয়ে একটু বলি, অতীতের একাদশের হয়ে মাঠে নামতে শূন্যরানি কিন্তু দীর্ঘ সময় কিন্তু আউট হয়েছেন, জীবনে কোনো রানের খাতা ঘন্টায় কিন্তু মাঠে ময়দানে শস্য বেড়াচ্ছেন PM ইউনিয়নে। কেমন না দূর থেকে শট, টান উত্তেজনা ফুটবল চমৎকার ফুটবল উপহার দিয়ে থাকেন। দেখা সামনে কপিল কপিল ব্যাটারে সেখান থেকে দলের নায়কের হ্যাট ছিল কিন্তু প্রথমার্ধের খেলা চলছে, হাজার হাজার দর্শক
মেয়াজিপাড়া ফুটবল মাঠে বৃহত্তর পাতুলি একতা ক্রীড়া সংগঠন কর্তৃক আয়োজিত আরে মারে দিলে আইয়া ডাব করি হর যাই বুঝান হরে চলছে প্রথমার্ধের খেলা হাজার হাজার দর্শক চতুর্পাশে কিন্তু ঘিরে রেখেছে মাঠকে, ফুটবলারদের ঘিরে রেখেছে, দুই দলের খেলা উপভোগ করছেন। সেখান থেকে কপিল ব্যাটার হাউস ফুটবল দলের সাইফুল কবির, দেখা যাক জেলার অন্যতম ফুটবলার। বল কিন্তু মাঠের বাইরে, খেলা পরিচালনায় রয়েছে ডিমান বড়ুয়া, সহকারী রেফারি হিসেবে রয়েছেন জিশান এবং অপর প্রান্তে মামুন। যারা খেলাটি সরাসরি দেখছেন তাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা খেলাটি রেনেসাঁ স্পোর্টস এর মাধ্যমে দেখছেন, শেয়ার করে দিবেন, আপনাদের মাধ্যমে হাজার মানুষ দেখতে পারবে। আজকে এই মাঠ থেকে যারা সরাসরি দেখছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই। গোলারপাড়া ফুটবল একাদশের অনুকূলে রাফি, অভিজ্ঞ ফুটবলার, দিয়েছেন সতীর্থ খেলার মুয়াজ্জেমের উদ্দেশ্যে। দলীয় অধিনায়ক মধ্যমাঠ থেকে আক্রমণ দিয়েছেন CR7, সেখান থেকে মুয়াজ্জেম রাখতে পারলেন না দলীয় অধিনায়ক রবি। বল কিন্তু মাঠের বাইরে, শামীম, মুন্না প্রস্তুত রয়েছেন, 9 নং জার্সিধারী ফুটবলার, মিনি ফুটবলের অন্যতম কারিগর, দিয়েছেন সতীর্থ খেলোয়াড়ের উদ্দেশ্যে। বল কিন্তু মাঠের বাইরে, প্রথমার্ধের খেলা চলছে। গোল আদায় করে নেওয়ার জন্য দুই দলে কিন্তু প্রাণপণ চেষ্টা করছেন। কবির, রাম উপজেলা তরুণ ফুটবলার, দিয়েছেন শামীমের উদ্দেশ্যে, সেখান থেকে আবারও কবির, বাম প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা, সেখান থেকে রবি, রবির থেকে 7 নং জার্সিধারী ফুটবলার। আক্রমণ ছিল চমৎকার, একটি গুছালো আক্রমণ, কিন্তু বল সাইড লাইন অতিক্রম করে মাঠের বাইরে। আগামী 6 জানুয়ারি ব্যাপারীপাড়া সমাজ কর্তৃক আয়োজিত মিনিবার ফুটবল নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন হবে। আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানানো হয়েছে। যারা অংশগ্রহণকারী রয়েছেন ব্যাপারীপাড়া ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করছি। এবং পাশাপাশি আগামীকাল রামু টার্ফ জোনের তেসিপুল সংলগ্ন টার্ফ মাঠে কিন্তু টার্ফ মাঠের উদ্বোধন হবে, আপনাদেরকে দাওয়াত করা হয়েছে। ইতিমধ্যে প্রথমার্ধের খেলা কিন্তু আমরা উপভোগ করছি। শামীম গোলরক্ষক হিসেবে কক্সবাজার শীর্ষ স্থান দখল করে রেখেছেন, খেলছেন কপিল ব্যাটারি হাউস ফুটবল দলের হয়ে রক্ষণভাগের খেলোয়াড়। সেখান থেকে ডেঞ্জার মুন্না গুটি গুটি পায়ে সামনে দিয়েছেন, সেখান থেকে আবারও মুয়াজ্জেমের উদ্দেশ্যে বাড়িয়েছেন গোলারপাড়া ফুটবল একাদশ CR7, আবার কিন্তু রবি ক্লিয়ার করেছেন। 7 নং জার্সিধারী ফুটবলার অসাধারণ খেলছেন। আয়োজক কমিটির সদস্যদের ধন্যবাদ জানাই সুন্দর আয়োজনের জন্য। ইমরান, সাকিব, তারেক, শাহরিয়া, তোহা, লাদেন, শাহরিয়া 2, নাসির, ফাহিম 2, জাদিদ, ইমরান, তাসুদ, মিসবা, রায়হান সহ যারা রয়েছেন, এদের অন্যতম সহযোগী হচ্ছে শাহজামাল। তাদেরকে সাথে নিয়ে খেতে ধন্যবাদ জানাই। এবং আজকের খেলা জানাই থেকে মানুষ দূরে চলে আসে, সমাজকে পরিবর্তনের অন্যতম মাধ্যম হচ্ছে খেলাধুলা। সেটা কিন্তু মিনিবার ফুটবল টুর্নামেন্ট বৃহত্তর পাতুলি কিন্তু একতা সংগঠন আয়োজন করেছেন, আপনাদেরকে অত্যন্ত আন্তরিক ধন্যবাদ জানাই। পাশাপাশি জামাল ভাইকে টুর্নামেন্ট বারবার বলবৎ রাখার জন্য, যদি সম্ভব হয়
আক্রমণ দেখা যাচ্ছে আর 7 দূর থেকে একটি শট ডেঞ্জার মুন্না, চমৎকার একটি শট দিয়েছিল মুন্না, কিন্তু মিনিবার ফুটবলের অন্যতম কারিগর। সেখান থেকে দলীয় অধিনায়ক কপিল ব্যাটার হাউস রামু আক্রমণের গোলার ফুটবল একাত্তর কবির থেকে শামীম, আবারও কিন্তু শামীম, কপিল ব্যাটার হাউস রামু ফুটবল দলের পক্ষে, সেখান থেকে কপিল দিচ্ছে আবার ব্যাক পাস। আবারও দেখা যাক সাইফুল, বল কিন্তু শর্ট করেছিলেন, ক্রস বারের অনেক উপর দিয়ে গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। কর্নার কিক কপিল ব্যাটার হাউসের পক্ষে। কবির জয়রেনালা ইউনিয়নের জন্মভূমি, খেলছেন কপিল ব্যাটার হাউস ফুটবল দলের পক্ষে। সেখান থেকে শামীম, ফুটবলের রম্যভূমি রামুর কৃতি সন্তান শামীম জেলার অন্যতম শীর্ষ টুর্নামেন্ট গুলোতে কিন্তু অংশগ্রহণ করে থাকেন। আজকে কিন্তু মধ্যমাঠে ভূমিকায় আকিব বাবু রয়েছে, দর্শক সারিতে রয়েছেন, সেই খেলা উপভোগ করছেন। দেখা যাক আবারও কিন্তু আক্রমণ, ডেঞ্জার মুন্না, কোদা মেসি, সেই মুন্না কিন্তু চমৎকার ফুটবল খেলছেন। আবারও কবির, দূর থেকে শট ছিল, কর্নারের বিনিময়ে বলটি রক্ষা করেছেন, শেষ পর্যন্ত কর্নার আদায় করে নিলেন কপিল ব্যাটার হাউস রামু। সাকিবের একটু ডাকে, এই সাকিব তুমি এদিকে আসো, মাইক্রোফোন আসো, বলো। দর্শক যারা সরাসরি লাইভটি দেখছেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আমাদের রেনেসাঁ স্পোর্টসের পক্ষে। আজকে বৃহত্তর পাতুলি একতা সংগঠন কর্তৃক আয়োজিত মিনিবার নাইট ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধনী খেলায় একদিকে অংশগ্রহণ করছে মুন্না, আক্রমণে তারা 7 নম্বর CR7, বল দখলের লড়াই চলছে কপিল ব্যাটার হাউস গুলাপাড়া জুনিয়র, তার থেকে ও আক্রমণে কপিল ব্যাটার হাউস, ও শট ছিল। দর্শক যেমনটা বলছিলাম, আজকের উদ্বোধনী খেলা একদিকে অংশগ্রহণ করছে কপিল ব্যাটার, ও গোল, ও আচ্ছা আচ্ছা রাখলো হবে, মুন্না, ডেঞ্জার মুন্না, যাকে বলে ডেঞ্জার মুন্না, আক্রমণে ও একটু জন্য গোল, একটু গোল হলো না। গোলাপাড়া জুনিয়র ফুটবল একাদশের কর্নার কিক, জুনিয়র পাড়া, ওকে মুন্না, আও কর্নার কিক গোলাপাড়া জুনিয়র ফুটবল একাদশের মুন্না থেকে CR7, আবারও কপিল ব্যাটার একাদশ, শামীম, সেখানে শামীমকে প্রতিহত, আক্রমণে কপিল ব্যাটার হাউস, আক্রমণে আক্রমণ প্রতি আক্রমণে গোল হলো না। দেখি শট নিচ্ছেন ডেঞ্জার মুন্না, ও শামীম থেকে কবির, ও শামীম, ও রো
বল দখলে কপিল বেটারা হাউসের শামিম, শামিম থেকে কবির, কবির আক্রমণে কবির, কবির ও মুন্না সরাসরি বলছি সাইড লাইনের বাইরে পাঠিয়ে দিলেন। কর্নার কিক, কর্নার কিক কপিল ব্যাটারে হাউস ফুটবল একাদশের অনুকূলে। আজকের উদ্বোধনী খেলায় একদিকে অংশগ্রহণ করছে গোলারপাড়া জুনিয়র ফুটবল একাদশ বনাম কপিল ব্যাটারে হাউস ফুটবল একাদশ। সুপ্রিয় যারা দর্শক, যারা বৃহত্তর পাতুলি একতা ক্রীড়া সংগঠনের উদ্যোগে আপনারা আজকের এই মিনিবার ফুটবল টুর্নামেন্টের প্রথমার্ধের খেলাটি দেখছেন, আপনাদেরকে অত্যন্ত ধন্যবাদ জানাই। রানাসা স্পোর্টস আপনাদের পাশে রয়েছে। এই লাইভটি যারা দেখছেন সরাসরি শেয়ার করে দিবেন আপনাদের মাধ্যমে, এবং এই খেলাটি অনেক সম্প্রচারিত হবে, এবং এই যে সম্প্রচার রয়েছে সেখান থেকে আপনারা কতটুকু শুনতে পাচ্ছেন কোনো পরামর্শ থাকলে দিয়ে যাবেন। ইতিমধ্যে খেলার ফলাফল গোলারপাড়া ফুটবল দল 0, কপিল ব্যাটারি হাউস কলেজ গেট রামু 0। খেলাটি সরাসরি সম্প্রচার রয়েছে রানাসা স্পোর্টস কক্সবাজার। আমি ধারাভাষ্য রয়েছি আবু তাহের মেজবা। সবসময় চেষ্টা করছি আপনাদেরকে কিছুটা হলেও কানে পৌঁছানোর জন্য। খেলা পরিচালনায় রয়েছে ধীমান বড়ুয়া, সহকারী রেফারি হিসেবে রয়েছেন মামুন এবং জিশান রয়েছেন। এবং আমার পাশে যাকে দেখতে পাচ্ছি অত্র এলাকারই ক্রীড়া সংগঠক শাহজামাল, তাকে আমরা দেখছি ক্যামেরায় ধরা পড়েছে তাকে। আপনি যে এই খেলায় আজকে আপনার পাশেই কিন্তু এই মাঠের পাশেই আপনার কিন্তু বাড়ি, আপনি যে এই টুর্নামেন্ট গুলো আয়োজন করে দর্শক এখানে আছে, আপনার কতটুকু ভালো লাগে যদি একটু বলেন। অনেক, আমার আজকে প্রায় 15 বছর ধরে আমরা এই খেলা আয়োজন করি। তারপরে আমরা তো এখান থেকে একটা ভালো প্লেয়ার আমরা বাছাই করতে পারি, ভালো খেলায় পাঠ দিতে পারি, খেলে আনন্দ দিতে পারি। এই খেলা কতদিন পর্যন্ত চলতে পারে একটু বলেন। প্রায় আপনার এই 8 তারিখে প্রথম শেষ, তারপর থেকে নকআউট হবে আমাদের। এবার আমি যাব এই আবু সুফিয়ান ভাইয়ের কাছে। আজকে ব্যতিক্রমধর্মী এক ইন্টারভিউতে যাচ্ছি। আপনি যে 30 দিনেই সবখানে লাইভে থাকেন, আপনার কর্মব্যস্ততা, আপনার শরীরের চাপ পড়ে না? না, অবশ্যই শরীরের চাপ আসলে সেটা না। আমি খেলার মাঠে থাকতে পারলে নিজেকে স্বাচ্ছন্দ্যবোধ মনে করি। খেলা হচ্ছে আমার অনুপ্রেরণা, মানে আমার বেঁচে থাকার অনুপ্রেরণা হিসেবে আমার কাজ করে খেলা হচ্ছে। সেজন্য আমি সার্বক্ষণিক খেলার মাঠে, মানে খেলতে না পারলেও যারা খেলছেন তাদের খেলাগুলো সরাসরি বিশ্ব দরবারে অথবা বাংলাদেশের আনাচে কানাচে যারা খেলা দেখেন সামাজিক যোগাযোগ মাধ্যমে, তাদের কাজ করতে পারাটাই হচ্ছে আমার স্বাচ্ছন্দ্যবোধ। ক্লান্তি তো একটু বোধ করবই, মানুষ তো একটু মানুষ সামাজিক জীব, মানুষের এবং আমাদের যে রানাসা স্পোর্টস এর অন্যতম কর্ণধার রাতুল রয়েছে, রাতুলকে যখন আমরা পাশে পাই না মাঝে মধ্যে, তখন কতটুকু অনুভব করেন? রাতুলকে পাশে পাই না বলতে, রাতুল পাশে থাকে আসলে মানুষের ব্যস্ততা থাকে, ব্যস্ততা তো থাকবে সবসময়, যে পাশে পাবো সেটা কোনো না, কোন রকম চালিয়ে যেতে ভালো হবে। যেখানে আজকের খেলাটি, এখানে অতিথিরা উপস্থিত আছেন। আমরা 2-1 অতিথির সাথে কথা বলবো যারা এই টুর্নামেন্টের নিয়মিত অতিথি হিসেবে আসেন। সেখান থেকে প্রথমেই কথা বলবো এই খেলার সম্মানিত বিশেষ অতিথি, অত্র ওয়ার্ড বিএনপির সম্মানিত সভাপতি জনাব আজিজুল হক। আমরা চাই মাদকমুক্ত সমাজ, সেই মাদকমুক্ত সমাজ করতে আজকে আমাদের এলাকায় মিনিবার ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছে। এই খেলা কি আদৌ পরিবর্তন করতে পারবে সমাজ এবং আগামী প্রজন্ম যে বাংলাদেশ চাচ্ছে, সেই সমাজ কি এই আয়োজনের মধ্য দিয়ে পরিবর্তিত হবে যদি বলেন? আমি বলতে চাই অবশ্যই
পরিবর্তন করতে পারবে। কারণ খেলাধুলার যেটা মাদক যেটা সময় লাগে সেই সময় যদি খেলায় যদি ব্যয় করে, তাহলে খেলার মধ্য দিয়ে অনেক যে আনন্দ এবং উৎসব এবং প্রতিযোগিতা যেটা আনন্দ পাই, সেই জন্য আমি বলতে চাই খেলার মধ্য দিয়ে যে সব কিছু সম্ভব। সেই জন্য আমি বলবো মাদক মুক্ত করতে হলে সবাই যুবক সমাজকে ঐক্যবদ্ধ হয়ে যে খেলাধুলার মধ্যে দিয়ে সময় যদি কেটে দেয়, এভাবে যদি আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, আগামী দিনে যে যুবকেরা ঐক্যবদ্ধভাবে যে আমাদের যে কোনো মোকাবেলা করার জন্য যুবকদের প্রয়োজন, সেই জন্য যুবক নিয়ে যে কোনো আমরা আগামী দিনের তরুণের প্রতীক, যে আমাদের যে দেশকে এবং মানুষকে পরিবর্তন করে দেশকে একটি সুন্দর সুশৃঙ্খলভাবে যে একটি আরেকটি প্রশ্ন হচ্ছে, এখানে আপনাদের যে এলাকায় যে টুর্নামেন্ট হচ্ছে, ফুটবলটা বেশি দেখা যায়, ক্রিকেট বিলুপ্তির পথে, এই খেলাগুলা কেন বিলুপ্ত হচ্ছে যদি একটু বলেন। না, আসলে খেলা বলতে এখানে যে ফুটবলের সময় যখন ফুটবল খেলে তখন ফুটবলের আয়োজনটা বেশি হয়। আর বেশিরভাগ সময় হচ্ছে আপনাদের ফুটবলের মিনিমাম টাইম লাগে আপনার আধা ঘন্টা 1 ঘন্টা। যে ক্রিকেট খেলতে গেলে আপনার 2-3 ঘন্টা সময় লাগে। সেই জন্য যে এখানে দেখছেন বড় টুর্নামেন্ট হচ্ছে না, মিনি ফুটবল টুর্নামেন্ট হচ্ছে, সেই সুন্দরভাবে খেলা হচ্ছে। সেই জন্য দর্শক যে সুন্দরভাবে খেলা বুক করছে, সেই জন্য আমি বলতে চাই যে ফুটবলে সময় কম, সেই জন্য ফুটবলের দর্শক বেশি। আমি চলে যাবো এবারে গোলারপাড়ার হয়ে, যিনি এখানে এসেছেন অতিথি, পাশাপাশি আপনার একটা টিম এখানে দেখতে পাচ্ছি। খুব সুন্দরভাবে আজকের শুভ উদ্বোধনী খেলা প্রথমার্ধে খেলা শেষ। আমরা এই যেহেতু প্রথমার্ধের খেলা শেষ দেখেছি, আপনার একটি দল এখানে আছে, আপনাদের এলাকার দল গোলারপাড়া, তুলনামূলক ভাবে কিছুটা পিছিয়ে কিন্তু দেখতে পাচ্ছি মাঠে, যেহেতু কৃষির অভাবে তারা পিছিয়ে রয়েছে। এবং আজকে যে খেলা অন্যান্য জায়গায় যে মিনিবার গুলা হয় সেখানে দর্শক সমাগম কম, আজকে তুলনামূলক বেশি, সেটা যদি একটু বলেন সে ব্যাপারে। ইনশাআল্লাহ আমরা আগামীতে আস্তে আস্তে খেলতে খেলতে ইনশাআল্লাহ আগিয়ে যাব। এই প্রথম আস্তে আস্তে খেলা শুরু হচ্ছে। খেলা হলো একটা আনন্দ উপভোগের মধ্যে আজকে দর্শক যথেষ্ট উপস্থিত হয়েছে। এই উপস্থিতি দেখে আমি খুব আনন্দিত হয়েছি। আমার যে দলটা রামু থেকে এসেছে ওইটাও পরিচালক আমাদের গোলারপাড়ার। হ্যাঁ, সবাই আশা করি আমি শান্তিপূর্ণভাবে খেলা উপভোগ করবে এবং পরিচালনাও করবে। হ্যাঁ, আজকের এই পরিচালনা যারা কমিটি আছে তাদেরকে ধন্যবাদ জানাই। আমরা যাতে আগামীতে আরো সুন্দরভাবে এই খেলার উপভোগটা করতে পারি এবং খেলার মান উন্নয়ন করতে পারি, এই জন্য আমরা সবাই সর্বাত্মকভাবে সাহায্য সহযোগিতা করব। ধন্যবাদ। এবারে একজন খুদে ক্রীড়া সংগঠকের কাছে যাব, এরপরে কিন্তু আমরা ফিরবো এই যিনি উদ্বোধক রয়েছেন তার কাছে আসবো, ওই তাকে প্রস্তুত থাকার জন্য অনুরোধ করছি। এবারে কিন্তু একজন খুদে ক্রীড়া সংগঠক, পাতলি ঐতিহ্যবাহী পরিবারের সন্তান আকিব বাবু নামে পরিচিত। আজকে তুমি একজন কিন্তু ক্রীড়া সংগঠক, আমি যতটুকু জানি এই পাতলির উজ্জ্বল ভবিষ্যৎ একজন, সেখান থেকে আজকে মিনিবার ফুটবল টুর্নামেন্টের প্রথমার্ধের খেলা উপভোগ করেছো। এই পাতলির যে একটা ইতিহাস, ঐতিহ্য এবং একতা আজকে এখানে আমরা উপভোগ করছি, এই খেলা আমাদের কি সমাজ জাতি বিনির্মাণে কতটুকু ভূমিকা রাখবে এই খেলা? আসলে পিএম কালীর মধ্যে আমাদের পাতলিটাকে সবচেয়ে বেশি চিনে হচ্ছে খেলাধুলার মাধ্যমে। যেখানে পিএম কালী হোক বা সুদূর কক্সবাজারে হবে খেলা হোক, আমাদের পাতলি অংশগ্রহণ মাস থাকবে। সেক্ষেত্রে বর্তমান কিন্তু আপনার অনলাইন গেমিং এবং খেলাধুলা না করার মাধ্যমে বর্তমান যুবক সমাজরা হচ্ছে পিছিয়ে পড়তেছে এবং তারা পড়ালেখার দিকে সবখান থেকে পিছিয়ে চলে যাচ্ছে। এবং তারা যদি আমাদের যদি বিভিন্ন খেলা যদি আয়োজন করা হয়, সেক্ষেত্রে আমাদের যুবক এগিয়ে আসবে এবং সবচেয়ে ভালো হবে। তুমি এখানে পিএম খালি যে খেলোয়াড় রয়েছে সেখানে সবচেয়ে ভালো খেলোয়াড় কোন খেলোয়াড়ের ফ্যান হিসেবে তুমি বাছাই করো? আসলে আমি ক্রিকেটের মধ্যে নাদিম ভাইয়ের খেলাটা সবচেয়ে বেশি পছন্দ করি এবং আমাদের
ফুটবলের মধ্যে হচ্ছে জিশান এবং ফাহিম আছে, তারা আমাদের মানে ছোট আইডল হিসাবে পরিচিত। পিএম কালীর মধ্যে তারা দেখিয়েছে কিভাবে একদম ছোট দেখে উপরে আসতে হয়, এটা হচ্ছে অমূল্য উদাহরণ হচ্ছে আমাদের ফাহিমাত জিশান বলতে গেলে। ধন্যবাদ। এবারে কথা বলবো রেনেসার শুনতে চাচ্ছে আপনার কণ্ঠ। কথা বলবো পিএম কালী ইউনিয়ন যুব দলের সম্মানিত আহ্বায়ক, এই প্যানেল চেয়ারম্যান 2, এই সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এই সাইফুল ইসলাম সোহাগ। ধন্যবাদ জানাই আপনাকে রেনেসা স্পোর্টসের মাধ্যমে। আজকে কিন্তু বিলম্বিত হলো, খেলাটা জমেছে, আপনি এসেছেন যথাসময়ে, এবং আপনার প্রতি একটা অনুরোধ থাকবে, যদি খেলাধুলা হয় আপনার যথাসময়ে চলে আসবেন। আজকের যেই বৃহত্তর পাতলি একতা সংগঠন কর্তৃক কক্সবাজারের যে অন্য জায়গায় মিনিবার গুলো হয় সেই তুলনায় কিন্তু দর্শক সমাগম বেশি হয়েছে, এটা একটি আকর্ষণীয় একটি বিষয়। এই টুর্নামেন্ট আয়োজন আমরা যে বিনির্মাণ বাংলাদেশে একটা নতুনত্ব চাচ্ছি 24-এর গণ অভ্যুত্থানে, সেই ভূমিকায় কিন্তু পাতলি কতটুকু, বৃহত্তর পাতলি এই টুর্নামেন্ট কতটুকু ভূমিকা রাখবে? ধন্যবাদ। রেনেসা স্পোর্টস যেখানে খেলাধুলা হয় কক্সবাজার জেলাব্যাপী, আমি রেনেসা সবসময় ওখানে প্রচারণা দেখতে পাই। এটা আমাদের অনেক গর্বের বিষয়। দীর্ঘদিন পরে আমাদের একটা রেনেসা ক্রীড়া সংস্থা কর্তৃকের মাধ্যমে জেলাব্যাপী খেলা প্রচারণা হচ্ছে। আজকের আমাদের পিয়মকালী ইউনিয়নের অন্তর্গত পাতলি, বৃহত্তর পাতলি একতা সংঘ, যারা সবাই যুবক তরুণ, যারা উদ্যোগ নিয়েছে, প্রথমে তাদেরকে ধন্যবাদ জানাই। পাশাপাশি এমন একটা সুন্দর আয়োজন, আমি মনে করেছিলাম যে ছোট আকারে শেষ হচ্ছে, ছোট একটা মাঠ, কিন্তু এখানে ভালো ভালো খেলোয়াড় খেলবে, জেলার যারা ভালো বিভিন্ন মাঠে খেলেন তারা আজকে এখানে অংশগ্রহণ করে আমাদের অঞ্চলকে ধন্য করেছেন। পাশাপাশি এই সবাই চায় একটা পরিবর্তন, কারণ তরুণদের মাধ্যমে দেশের একটা বিপ্লব আমরা দেখেছি। আমরা চাই এই বিপ্লবের মাধ্যমে, বিপ্লবের যে অগ্রযাত্রা, এটা যেন আমাদের প্রতি মহল্লায়, আমাদের পিয়মকালী প্রতি মহল্লায়, প্রতি ওয়ার্ডে যেন এই তরুণের যে ক্রীড়ার একটা বিচরণ, এই বিচরণ থেকে তারা যেন সমাজের বিভিন্ন ভালো কাজে তাদের একটা ভূমিকা থাকে, এই প্রত্যাশা। আবারও কৃতজ্ঞতা জানাই আমাদের এই পাতলি, বৃহত্তর পাতলি একতা সংঘ, যা তাদের সকল সদস্য অত্যন্ত সুশৃঙ্খল, যারা কমিটিতে দেখেছি খুব ভদ্র, তারা একেবারে লেখাপড়া অবস্থায়, এখন স্টুডেন্ট অবস্থায় তারা একটা উদ্যোগ নিয়েছে, একতাবদ্ধ একটা সংগঠন। তাদের থেকে জানতে পারলাম তারা বিভিন্ন মানবিক কাজে সময়টা, এই মানবিক কাজে তাদের একটা উপস্থিতি দেখা যায়, তাদের এই সংগঠনের বিভিন্ন ভালো কাজ, আমি সব সময় তাদের পাশে থাকার আমি প্রত্যাশা রাখছি। ধন্যবাদ। এবারে কথা বলবো এই টুর্নামেন্টের অন্যতম সদস্য, তরুণ ক্রীড়া সংগঠক জামাল উদ্দিন মেম্বারের সুযোগ্য ছেলে সাকিবের সাথে। তুমি সম্ভবত অতি শীঘ্রই বিদেশে পাড়ি জমাচ্ছ, সেই মেসেজটা আমাদেরকে খুব হতাশ করেছে। আজকের এই আয়োজন করে তোমরা যে কষ্ট করেছো, সবাই যে কষ্ট করেছো, এই কষ্টটা কতটুকু সার্থক হয়েছে বলে মনে করো? ধন্যবাদ আবু তাহের মিজু ভাইকে। আসলে আপনাদের দোয়া এবং ভালোবাসা হচ্ছে আমরা আগামী দিনের তরুণরাই হচ্ছে এগিয়ে যাব। বড় জনের দোয়া এবং ছোটরা যদি বড় জনকে রেসপেক্ট দেয়, অবশ্যই বড় জনের ছোটদেরকে সম্মান করবে এবং শ্রদ্ধা করবে। এবং আমরা আগে বলেছিলাম ক্রীড়ায় শক্তি, ক্রীড়ায় বল, মাদক ছেলে খেলতে চল, ক্রীড়ায় শক্তি, ক্রীড়ায় বল, ক্রীড়া জাতির সম্বল। আমরা এই স্লোগানের মধ্য দিয়ে ইনশাল্লাহ আমাদের বৃহত্তর পাতলি একতা সংগঠনের উদ্যোগে আমরা মিনিবার ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছি, এবং আমরা চেষ্টা করব সার্বিক আমাদের যে সংগঠন আছে এই সংগঠনের মধ্য দিয়ে আমাদের সমাজে, আমাদের এলাকায় যেসব মানুষ রয়েছে আমরা তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। ধন্যবাদ। সুপ্রিয় ফুটবল দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি পাতুলি মিয়াজিপাড়া ফুটবল মাঠ থেকে। আমরা উপভোগ করছি বৃহত্তর পাতুলি একতা সংগঠন কর্তৃক আয়োজিত প্রথমবারের মতো ঐতিহাসিক নাইট মিনিবার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয়ার্ধের খেলা, প্রথম ম্যাচের দ্বিতীয়ার্ধের খেলা। প্রতিদিন এই মাঠে কিন্তু 2টি করে খেলা অনুষ্ঠিত হবে। দর্শকদেরকে বলবো প্রতিদিন এই মাঠে
সকল কাজ সম্পন্ন করে সুযোগ হলে এখানে চলে আসবেন। আমরা মাঠের দক্ষিণ প্রান্তে এই মুহূর্তে প্রান্ত বদল হয়েছে, দক্ষিণ প্রান্তে অবস্থান নিয়েছে গোলারপাড়া ফুটবল একাদশ এবং উত্তর প্রান্তে কফিল ব্যাটারি হাউস রামু। আক্রমণে মুয়াজ্জেম, বল কিন্তু সাইড লাইন অতিক্রম করে মাঠের বাইরে। প্রচুর পরিমাণ দর্শক, তুলনামূলকভাবে অনেক দর্শক কিন্তু এখানে এসেছেন। আবারও আক্রমণে গোলারপাড়া ফুটবল একাদশের 12 নং জার্সিধারী ফুটবলার, দেখা যাক, দিয়েছেন রাফির উদ্দেশ্যে। রাফি কিন্তু প্রস্তুত ছিল না। ডেঞ্জার মুন্না প্রস্তুত রয়েছেন, যে কোনো সময় কিন্তু হানা দিতে পারে প্রতিপক্ষ দলের গোল বারে। মধ্যমাঠ থেকে আক্রমণ, দেখা যাক, চমৎকার ভাবে দিয়েছেন। সেখান থেকে শামীম, জেলার অন্যতম সেরা খেলোয়াড়, সেখান থেকে কপিল ব্যাটারি হাউস রামুর অনুকূলে। একটু আগেই কিন্তু সাইফুল ইসলাম সোহাগ আশা ব্যক্ত করেছেন পিএম কালীতে সব সময় ক্রীড়া উজ্জীবিত থাকবে। আমাদের মাদকাসক্ত সেই সমাজকে আমরা ফিরাতে চাই। দীর্ঘ দুঃশাসনের বিরুদ্ধে আমরা লড়াই করেছি, সেই লড়াইটা আমরা খেলার মাধ্যমে পিএম কালী যেই করাল গাছ এবং বিভিন্ন হানাহানিতে সেই জিনিস থেকে আমরা ফিরাতে চাই এই ক্রীড়ার মাধ্যমে। আবার উদ্দেশ্য মুন্না দিয়েছেন তার সত্যি থেকে, আবার মুন্না, দেখা যাক, ডেঞ্জার ক্রস বারে গেছে, কেবল সাইড লাইন গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। চমৎকার শট ছিল সেখান থেকে কবির। গোলের একটি সম্ভাবনা ছিল, দলীয় অধিনায়কের উদ্দেশ্যে কিন্তু পাঠিয়েছিলেন, প্রস্তুত ছিল না 7 নং জার্সিধারী ফুটবলার রবি যদি প্রস্তুত থাকতো গোলে জালে জড়ানোর সম্ভাবনা ছিল। সেখান থেকে দুর্ভাগ্য কপিল ব্যাটারি হাউসের পক্ষে। শাহজামাল, তাকে দেখতে পাচ্ছি চমৎকার ভাবে সবাইকে সাথে নিয়ে কিন্তু এই আয়োজনে সহযোগিতা করে যাচ্ছেন, আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। মধ্যমাঠ থেকে খেলা পরিচালনা করছে বিমান বড়ুয়া, সেখান থেকে আবার গোলের উদ্দেশ্যে বাড়িয়েছিল বল, কিন্তু কর্নার আদায় করে নিলেন গোলারপাড়া ফুটবল দল। মুন্না, আবার দূর থেকে শট ছিল রাফির, দুর্দান্ত একটি শট রাফির। সেখান থেকে সহকারী রেফারি সংকেত, জিশান এবং মামুন রয়েছেন। হাজার হাজার দর্শক যারা এখানে ছুটে এসেছেন, ফুটবল প্রেমী, আপনাদেরকে ধন্যবাদ জানাই সুন্দর খেলা উপভোগ করার জন্য। আবার শামীম, গোলবারে রতন্দ্র প্রহরী কক্সবাজার জেলার, সেখান থেকে রাফি গোলারপাড়া ফুটবল দলের দিয়েছেন, আবারও শামীমের উদ্দেশ্যে প্রতিপক্ষ দলের। সেখান থেকে রবি কিন্তু কাজটি করতে পারলেন না, সেখান থেকে 12 নং জার্সিধারী ফুটবলার ইকবাল বাবু, সেখান থেকে ডেঞ্জার মুন্না। কাঁচামরিচ যে জাল, সেটা কিন্তু মুন্নাকে দিয়ে বোঝা যায় কক্সবাজারে। কিছুটা আগা আমরা যে বাজারে যে ছোট ছোট মরিচ গুলা বাছাই করে খাই, সেই মরিচ কিন্তু আমরা মুন্নাকে পাই। ফুটবলে যে মিনিবারে অসাধারণ ফুটবল খেলে তাকে সেই মুন্না কিছুটা আঘাত প্রাপ্ত হয়ে মাঠে পড়ে রয়েছেন। গোলারপাড়া ফুটবল একাদশের হয়ে খেলছেন, অসাধারণ ফুটবল। মুয়াজ্জেম, দলীয় অধিনায়ক, একজন অভিজ্ঞ উদীয়মান খেলোয়াড় মুয়াজ্জেম। আবার মুন্না, দেখা যাক, নাম্বার 9 দূর থেকে বাড়িয়েছেন, হেড করে ক্লিয়ার করেছেন শামীম। সেখান থেকে কপিল ব্যাটারি হাউস রামুর পক্ষে দুর্দান্ত ফুটবল খেলে থাকেন, দিয়েছেন রবির উদ্দেশ্যে, কিন্তু গোলবারের একদম গেছে বল মাঠের বাইরে। দিয়েছেন আবারও মুন্নার উদ্দেশ্যে। মুন্না, দ্বিতীয়ার্ধের খেলা চলছে এখনো, কিন্তু কোনো দলই কিন্তু সুযোগ পেয়েছেন গোল নামের সোনার হরিণটি আদায় করতে পারে না। সেখান থেকে সাইফুল, আক্রমণ বাগটা কিন্তু শানিত করার চেষ্টা দুই দলই। আগামীকালকে পশ্চিম জুমছড়ি
নাইট ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন হবে। সবাইকে স্বাগত জানাচ্ছি এবং দোয়া চাই সকলের। প্রতিদিনই কিন্তু যে কোনো জায়গায় মাইকে কিন্তু মাইক্রোফোনে কথা বলতে হচ্ছে, এগুলো আপনাদের দোয়ায় কিন্তু এতটুকু আসার সুযোগ হয়েছে। বিশেষ করে পাতুলি মানুষ অত্যন্ত ফুটবলকে ভালোবেসে থাকেন, অনেকে পছন্দ করেন, সেই জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। আগামীকালকে 2টি অনুষ্ঠান রয়েছে, এই 3টাই কিন্তু অনুষ্ঠিত হবে রামু টার্ফ জোন স্পোর্টস এরিয়া। সেখান থেকে আবার রাত্রে কিন্তু পশ্চিম জুমছড়ি নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হবে, আপনাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে। এবং 6ই জানুয়ারি করুলিয়া ব্যাপারীপাড়া নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন হবে, আপনাদেরকে স্বাগত জানানো হচ্ছে। এবং বৃহত্তর বাদচড়া গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালের সম্ভাব্য তারিখ হচ্ছে আগামী 5ই জানুয়ারি। সম্ভাব্য তারিখ, জমকালো একটি ফাইনাল টুর্নামেন্টের খেলা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। লাইট হাউস বনাম সালাউদ্দিন আহমেদ ক্রীড়া সংসদের খেলা। সবাইকে সাদর আমন্ত্রণ জানানো হচ্ছে। কয়েকটি খেলার শিডিউল কিন্তু আপনাদের কানে পৌঁছেছি, যদি প্রয়োজন হয় মেসেঞ্জারের মাধ্যমে আপনাদেরকে আমি জানিয়ে দেব। চলছে আক্রমণাত্মক খেলা। বৃহত্তর পাতুলি একতা সংগঠন কর্তৃক আয়োজিত জমকালো বিশাল আয়োজনের দ্বিতীয়ার্ধের খেলা। ধীমান বড়ুয়া অত্যন্ত সুচারুরূপে খেলা পরিচালনা করছেন। রম্যভূমির রামুর কৃতি সন্তান, কক্সবাজার জেলা দলের হয়ে দীর্ঘ সময় ফুটবল খেলেছেন, ঢাকার মাঠে চট্টগ্রামের মাঠে ফুটবল খেলেছেন সেই ধীমান বড়ুয়া আজকের এই পাতুলি মিয়াজিপাড়া ফুটবল টুর্নামেন্টের চমৎকার খেলা পরিচালনা করছেন। আবারও ডেঞ্জার মন্না, দেখা যাক, বলের নিয়ন্ত্রণে কিন্তু রেখেছেন বারবার, আবারও চমৎকার বিদ্যুৎ গতিতে কিন্তু সামনে যাচ্ছেন, কিন্তু তাকে কিন্তু প্রতিহত করার প্রচেষ্টা। অত্যন্ত ছুটে যায়, দর্শকেরাও ছুটে যায় তার প্রাণে। চমৎকার খেলছেন, অনেক গুণীজন শিক্ষক, ছাত্র, বিভিন্ন পেশার মানুষ কিন্তু খেলা উপভোগ করছেন। আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই বৃহত্তর পাতুলি একতা সংগঠনের। আবারও দিয়েছেন সাইফুল, উদ্দেশ্য রবি, রাখতে পারলেন না বল, সাইড লাইন অতিক্রম করে মাঠের বাইরে রাফি। গোলারপাড়া ফুটবল একাদশের অভিজ্ঞতা সম্পন্ন ফুটবলার। দেখা যাক, সুবর্ণ সুযোগ দুই দলেই কিন্তু গোল আদায় করে নেওয়ার জন্য বারবার চেষ্টা করছেন। খেলাটি সরাসরি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছে, সরাসরি সম্প্রচার করছে কক্সবাজারের অন্যতম স্পোর্টস মিডিয়া, অত্যন্ত জনপ্রিয় ইতিমধ্যে তারা, সেই রেনেসা স্পোর্টস। ধন্যবাদ জানাই আপনাদেরকে আয়োজক কমিটির পক্ষ থেকে। আপনাদের পরিশ্রমের মাধ্যমে এই টুর্নামেন্ট আরো প্রসারিত হচ্ছে। আবার দিয়েছেন শামীম উদ্দেশ্য সাইফুলের উদ্দেশ্যে বাড়িয়েছেন, সেখান থেকে গোলারপাড়া ফুটবল দলের রাফির শট ছিল, উদ্দেশ্য 12 নং জার্সিধারী ফুটবলার ইকবাল বাবু, রাখতে পারলেন না। ডেঞ্জার মুন্না কিন্তু যে কোনো সময় কিন্তু গোল আদায় করে নিতে পারে। ওদিকে কিন্তু কবির রয়েছেন, দুইজনেই কিন্তু মেধাবী ফুটবলার। কপিল ব্যাটারি হাউস কলেজ গেট, একজন খেলোয়াড়ের পরিবর্তন কপিল ব্যাটারি হাউসের পক্ষে। 9 নং জার্সিধারী খেলোয়াড় মাঠে প্রবেশ করেছে। শামীম অত্যন্ত বয়স্ক ফুটবলার, অসাধারণ ফুটবল খেলছেন। সেখান থেকে মুন্না, দেখা যাক, 9 নং জার্সিধারী ফুটবলার, দূর থেকে শট ছিল, গোলের একটি সম্ভাবনা ছিল, কিন্তু কর্নার লাভ করলেন শেষ পর্যন্ত গোলারপাড়া ফুটবল দল। মোয়াজ্জেম দিয়েছেন সতীর্থ খেলোয়াড়কে, বল কিন্তু সাইড লাইন অতিক্রম করে মাঠের বাইরে। সুফিয়ান ভাইকে ঘোষণা মঞ্চে আহ্বান করছি। একটি দুঃখ সুখ সংবাদ শোনাতে চাচ্ছি। হাদি আমাদের বাংলাদেশের অন্যতম ইনকলাব মঞ্চের মুখপাত্র, সে কিন্তু ইন্তেকাল করেছেন। আমরা রুহের মাগফিরাত কামনা করছি তার। হাদি কিন্তু ইতিমধ্যে সে ইন্তেকাল করেছেন। আমরা চাই এরকম বাংলাদেশ যেই
সার্বভৌমত্বের জন্য যারা লড়ে যাচ্ছেন সেই হাদি কিন্তু ইন্তেকাল করেছেন কিছুক্ষণ আগে। আমরা এই মাঠ থেকে তার শোক ঘোষণা করছি এবং আমরা চাই তার এই মৃত্যু আমরা সবাইকে শোকাহত করেছে। যারা বিদেশ থেকে এই খেলাটি দেখছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই। শেয়ার করে দিবেন, কতটুকু শুনছেন এটাও জানিয়ে দিবেন। চলছে প্রথম ম্যাচের দ্বিতীয়ার্ধের খেলা। ধন্যবাদ জানাই আজিজুল হক, অত্র ওয়ার্ড বিএনপির সম্মানিত সভাপতি, শুরু থেকেই এই পর্যন্ত মাঠে রয়েছেন। পাশাপাশি মনিরুল আলম এবং যার নাম শাহজালাল হিসেবে সবাই চিনে, সেই কিন্তু সবাইকে সাথে নিয়ে এই টুর্নামেন্টের সুন্দর আয়োজন করেছে। পাশাপাশি যারা আয়োজক কমিটিতে রয়েছে আপনাদেরকে ধন্যবাদ জানাই এই দ্বারা অব্যাহত রাখার জন্য। দেখা যাক আবারও কপিল ব্যাটারি হাউস ফুটবল দলের পক্ষে দিয়েছেন সাইফুলের উদ্দেশ্যে, জায়গা বরাবর ছিল না, বল কিন্তু সাইড লাইন অতিক্রম করে মাঠের বাইরে। আমি যারা এখানে অংশগ্রহণ করেছেন অংশগ্রহণকারী সকল দলের উদ্দেশ্যে দৃষ্টি আকর্ষণ, যেহেতু পাশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেই জন্য আপনারা প্রত্যেকদিন দ্রুত সময়ে চলে আসবেন, দ্রুত সময়ে যাতে খেলা শুরু করে সম্পন্ন করতে পারে। অংশগ্রহণকারী যারা দল রয়েছেন তাদেরকে বলবো আপনারা বিলম্ব করবেন না, প্রত্যেকদিন এই মাঠে শিডিউল অনুযায়ী যে টাইম দেওয়া হয়েছে সেই অনুযায়ী মাঠে চলে আসবেন। এবং যারা এখানে আমন্ত্রিত হয়েছেন আপনারাও রাতে, যেহেতু অনেকের কাজ কম সেই জন্য নিরাপত্তা রয়েছে, শৃঙ্খলার দরকার রয়েছে। আজিজ ভাইকে বলবো আপনার যে এলাকার বিভিন্ন এই নেতৃবৃন্দরা রয়েছে সবাইকে সাথে নিয়ে সুযোগ করলে এখানে চলে আসবেন, অনুরোধ থাকবে আমার পক্ষ থেকে। আবারও রেফারির পাশে ডেঞ্জার মুন্নাকে কিন্তু আটকানোর চেষ্টা এবং হলুদ কার্ড, শামীমকে হলুদ কার্ড প্রদর্শন করা হয়েছে। মুন্নাকে কিন্তু আটকানো যাচ্ছে না, বল নিয়ে কিন্তু বিদ্যুৎ গতিতে ছুটে যান ডেঞ্জার মুন্না, গোলারপাড়া ফুটবল একাদশের ভয়ঙ্কর ফুটবলার, চমৎকার ফুটবল খেলছেন। ওদিকে শামীম তাকে আটকানোর চেষ্টা করছেন এবং কবির রয়েছেন। দেখা যাক আবারও কিন্তু শট, দুর্দান্ত একটি শট, গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। শামীম সেখান থেকে দিতে আবারও মুন্না, সেখান থেকে ইকবাল বাবু, দেখা যাক দেখে নিচ্ছেন, সেখান থেকে রাফির উদ্দেশ্যে দিয়েছেন কসাই রাফি। দেখা যাক আক্রমণে গোলারপাড়া ফুটবল একাদশ দিয়েছেন আবারও মুয়াজ্জেমের উদ্দেশ্যে, কিন্তু কাকে দিলেন? দিয়েছেন প্রতিপক্ষ দলের সাইফুলকে। সেখান থেকে কবির ক্লিয়ার করেছেন আবারও রাফি। খেলার সূচি যদি তাকে সাকিবকে অনুরোধ করছি পরবর্তী খেলাটি ঘোষণা করার জন্য। আবারও কিন্তু বল বসাচ্ছেন গোলারপাড়া ফুটবল একাদশের পক্ষে গোলরক্ষক আবারও জিশান। দেখা যাক কাটিং করে যাওয়ার জন্য চেষ্টা সামনে দিয়েছেন মুয়াজ্জেমের উদ্দেশ্যে। দ্বিতীয়ার্ধের খেলা চলছে, খেলার ফলাফল দর্শক গোলারপাড়া ফুটবল একাদশ 0, কপিল ব্যাটারি হাউস ফুটবল দল রামু 0। খেলা পরিচালনা করছেন মধ্য মাঠ থেকে আজকের এই মনোমুগ্ধকর মিনিবার নাইট ফুটবল টুর্নামেন্ট বৃহত্তর পাতুলি একতা সংঘের ধীমান বড়ুয়া এবং সহকারী রেফারি হিসেবে রয়েছেন মামুন, অপর প্রান্তে জিশান সুচারুরূপে সহকারী রেফারি হিসেবে দায়িত্ব পালন করছেন। আয়োজক কমিটির সদস্য সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং অনুরোধ থাকবে যথাসময়ে আপনারা খেলা শুরু করবেন, যারা অংশগ্রহণ করেছেন যথাসময়ে মাঠে চলে আসবেন। আবার রাফি, কসাই রাফি ফুটবলের অন্যতম কসাই, সেখান থেকে মুন্না কিছুটা হতাশ, তাকে কিন্তু সংযোগ দেওয়ার জন্য চেষ্টা করছেন, বটা বারবার কিন্তু হারাচ্ছেন সেই রাফি। শামীম থেকে আবার শামীম, দেখা যাক সেখান থেকে কপিল রামু, কপিল ব্যাটারি হাউসের পক্ষে। দেখা যাক আক্রমণে শামীম, দেখা যাক কপিল ব্যাটারি হাউসের পক্ষে কবির, রামু উপজেলার অন্যতম খেলোয়াড়, সেখান থেকে সাইফুল চমৎকার ফুটবল খেলে থাকেন, সেখান থেকে শামীম চমৎকার করে কিন্তু কাটিং করেছেন কপিল ব্যাটারি হাউসের পক্ষে। দেখা যাক দিয়েছেন সাইফুলের উদ্দেশ্যে, বলের নাগাল খুঁজে পায়নি, বল সাইড লাইন অতিক্রম করে মাঠের বাইরে।
মুন্না 9 নং জার্সিধারী ফুটবলার। দ্বিতীয়ার্ধের অনেকক্ষণ খেলা চলছে। গোলারপাড়া ফুটবল একাদশের ইকবাল বাবু, সেখান থেকে মুন্না অসাধারণ হেড। আবার শামীম, সাইফুল, কপিল ব্যাটের আউট রামুর পক্ষে। আবারও সাইফুল, নিজেদের মধ্যে চমৎকার দেওয়া নেওয়া, চমৎকার বোঝাপড়া দুই দল। সেখান থেকে দিলেন প্রতিপক্ষ দলের ইকবাল বাবুর উদ্দেশ্যে, কি করলেন কবির। চমৎকার আয়োজন পিএম কালীর ঐতিহ্যবাহী একটি ফুটবল টুর্নামেন্ট, প্রথমবারের মতো সাজানো গুছানো আয়োজন। সেখান থেকে বৃহত্তর পাতুলি যে একটা শব্দ এসেছে, অত্যন্ত সুন্দর একটি সংগঠন, তাদেরকে ধন্যবাদ জানাই। তাদেরকে বলবো লেখাপড়া ঠিক রেখে, সবকিছু কর্ম ঠিক রেখে কিন্তু খেলা পরিচালনা করার জন্য। আমাদের প্রধান হাতিয়ার হচ্ছে লেখাপড়া এবং কর্ম। অবসর সময় আমরা খেলাধুলায় নিয়োজিত হব। ফাঁকে তাদের প্রতি আমার পক্ষ থেকে কিন্তু অনুরোধ থাকবে। খেলা শেষে ম্যান অফ দ্য ম্যাচ তুলে দেওয়া হবে। আমি বলবো শাহজামালকে মঞ্চের কাছাকাছি থাকার জন্য। এবং আরেকটি সুখবর হচ্ছে কক্সবাজার ঐতিহ্যবাহী ক্রিকেট টুর্নামেন্ট LMB বিগ ব্যাশ T10 ক্রিকেট টুর্নামেন্ট 2025-26 শুভ উদ্বোধন হবে 1 জানুয়ারি। আমি আমাদের একটা বল কিন্তু আমাদের পূর্ব পাশে গিয়েছে, যদি সম্ভব হয় আপনাদের গেটটা খুলে দিবেন। এই টুর্নামেন্টের ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন হবে LMB বিগ ব্যাশ T10 ক্রিকেট টুর্নামেন্ট প্লেইং রোড কর্তৃক আয়োজিত। আপনাদেরকে মোরাদের মাধ্যমে কিন্তু দাওয়াত দেওয়া হয়েছে, আপনারা অংশগ্রহণকারী থাকলে অংশগ্রহণ করতে পারবেন। আপনাদেরকে স্বাগত জানিয়েছেন সাকিব, তাদের অনেক শুভকামনা থাকবে। আমরা একজন ক্রীড়া সংগঠককে মাঠ থেকে সম্ভবত আর পাবো না, বিদেশে পাড়ি জমাবে, তার জন্য শুভকামনা থাকবে সেখান থেকে। এবং এই টুর্নামেন্টের পাশে থাকার জন্য তাকে অনুরোধ করব ডেঞ্জার মুন্না, সেখান থেকে রাফি, কসাই রাফি। এবং চমৎকার খেলা, গোল নামের সোনার হরিণটি কিন্তু বারবার চেষ্টা করছে, যেহেতু মিনিবার অত্যন্ত টাফ কিন্তু গোল করা। আবার গোলের সম্ভাবনা ছিল, ক্রসবার গেছে বল, গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে কিক দিচ্ছেন ফুটবলের সেই কালামানিক কাতো সেই ডেঞ্জার মুন্না, 9 নং জার্সিধারী ফুটবলার। সেখান থেকে বাড়িয়েছেন কপিল ব্যাটের হাউজের পক্ষে শামীম, জেলার অন্যতম সেরা গোলরক্ষক। সেখান থেকে আবারও মুয়াজ্জম ক্লিয়ার করেছেন। চমৎকার দর্শনীয় ফুটবল উপহার দিচ্ছেন দুই দল। দর্শকেরা যেই আশা নিয়ে এই মাঠে বুক বেঁধে এসেছেন, সেই আশা নিয়ে কিন্তু এখান থেকে ঘরে ফিরবেন। আবার কিন্তু আক্রমণ দেখা যাক, কপিল ব্যাটের হাউজের শামীমকে দিয়েছেন, অত্যন্ত মেধাবী ফুটবলার, বয়স্ক ফুটবলার। সেখান থেকে কবির দেখা যাক নিজের নিয়ন্ত্রণে রেখেছেন, উদ্দেশ্য সাইফুল, দেখা যাক গোলের একটি সম্ভাবনা রয়েছে। সেখান থেকে ডেঞ্জার মুন্না, বল কিন্তু গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে, যেখানে বল সেখানে কিন্তু মুন্না ছুটে চলেছেন। আজকে এই মাঠে পুরো মাঠে কিন্তু দখল করে রেখেছেন গোলারপাড়া ফুটবল একাদশের 9 নং জার্সিধারী ফুটবলার মুন্না, জিশান উদ্দিন মুন্না পুরো নাম, উর্ফে ডেঞ্জার মুন্না। চমৎকার ফুটবল খেলছেন। ওদিকে রয়েছেন কবির এবং শামীম। শামীমের খেলা দেখার জন্য কিন্তু কক্সবাজারের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন জায়গায় ছুটে চলেন সেই শামীম কিন্তু কপিল ব্যাটের হাউজের পক্ষে খেলছেন। আজকে কিন্তু তাকে রক্ষণ ভাগে কিন্তু মাঠে দেখতে পাচ্ছি। খেলা পরিচালনায় রয়েছে দিমান বড়ুয়া, সহকারী রেফারি হিসেবে রয়েছেন জিশান এবং মামুন। চমৎকার ভাবে কিন্তু সহযোগিতা করে চলেছেন। সেখান থেকে ইকবাল বাবু, গোলারপাড়া ফুটবল একাদশের মধ্য মাঠের খেলোয়াড়। সেখান থেকে রাফি রেফারির বাসি, ততক্ষণে দিমান বড়ুয়া চমৎকার ভাবে খেলা পরিচালনা করছেন। এই টুর্নামেন্ট বৃহত্তর পাতুলিয়া ক্রীড়া সংগঠনের উদ্যোগে কিন্তু পরিচালিত হচ্ছে। 1 জানুয়ারি
আলবিয়ন সংলগ্ন ক্রিকেট গ্রাউন্ডে, যেখানে ফুটবল ছিল সেখানে কিন্তু বিগ ব্যাশ এলএমবি টি10 ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন হবে। আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানানো হচ্ছে এবং অংশগ্রহণ করার সুযোগ রয়েছে। আপনারা অংশগ্রহণ করতে পারবেন, কেউ মাঠে নামবেন না। আমরা সরাসরি যে মিনিবারের যে জিনিসটার জন্য অপেক্ষা করি, ট্রাইবেকার উপভোগ করব, নির্ধারিত সময়ে দুই দলে কিন্তু গোলের সুযোগ ছিল, করতে পারে নাই। এইবার আমরা দেখব ট্রাইবেকারের সেই শক্তি, এখান থেকে ভাগ্য নির্ধারণ করা হবে। কেউ মাঠে ঢুকবেন না। আমি ধীমান ঘটুয়াকে বলবো দ্রুত সময়ে ট্রাইবেকার শুরু এবং শেষ করে দেওয়ার জন্য, এবং দুই দলকে দ্রুত ট্রাইবেকারে শট নেওয়ার জন্য, অংশগ্রহণের জন্য দ্রুত